হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এসেছি অপরূপ সৌন্দর্যে ঘেরা বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা নবাবী স্থাপনা আহসান মঞ্জিলে। তো চলুন জেনে নেই আহসান মঞ্জিলের ইতিহাস। নিখুঁত নৈপুণ্য হাতের কারুকার্যে ঘেরা দৃষ্টিনন্দিত নবাবী এই স্থাপনা। এই ভবনটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় অবস্থিত। অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামকরণে একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। পরবর্তী সময়ে শেখ এনায়েতুল্লাহর নিজ পুত্র শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে রংমহলটি বিক্রি করে দেন। 1830 খ্রিস্টাব্দে নবাব শেখ আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ভবনটি কিনে নেন। নবাব আব্দুল গনির প্রভাব ও প্রতিপত্তির প্রতীক ছিল এই রংমহল, যার বর্তমান নাম আহসান মঞ্জিল। নবাব শেখ আব্দুল গনি তিনি তার নিজ পুত্র আহসানুল্লাহর নামকরণে 1859 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এই ভবনটি নির্মাণে সময় লেগেছিল দীর্ঘ 13 বছর। 19 শতকের মধ্যবর্তী সময় থেকে প্রায় 100 বছর ধরে বাংলার রাজনীতির প্রাণকেন্দ্র ছিল এই ভবনটি। 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত আসে এই ভবনেই অনুষ্ঠিত একটি বৈঠক থেকে। এই ভবনটি ছিল নবাবদের আবাসস্থল ও সদর কাচারি। এখান থেকেই পরিচালিত হতো রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপ। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে নবাবের উত্তরসূরিরাই 1974 সালে ভবনটি নিলামে বিক্রির চূড়ান্ত অনুমোদন প্রস্তাব পেশ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে। শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের রাজনৈতিক, ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য উপলব্ধি করে নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। তিনি আরও বলেন, এটিকে জাতীয় জাদুঘর ও পর্যটক কেন্দ্র হিসাবে ঘোষণা করা হোক। তারই ধারাবাহিকতায় 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় এটিকে উন্মুক্ত জাদুঘর ও পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। 1974 থেকে 1992 এর মধ্যবর্তী সময়ে বেশ কয়েকবার আহসান মঞ্জিলের সংস্কার করানো হয়। দোতলা এই ভবনটির নিচতলায় ছিল নবাবদের খাবার ঘর, দরবার হল ও পুল খেলার জায়গা। দ্বিতীয় তলায় ছিল অতিথিদের আপ্যায়নশালা, শয়নকক্ষ, গ্রন্থাগার, নাচ গান ও রঙ্গশালা। আহসান মঞ্জিলের মূল আকর্ষণ হল নবাবী এই স্থাপনার সংরক্ষণশালা। আহসান মঞ্জিলের সংরক্ষণশালায় 23টি কক্ষে সংরক্ষিত আছে 4077টি থরে থরে সাজানো নবাবী এই নিদর্শন। এখানে আসলে জানতে পারবেন নবাবদের ইতিহাস এবং আর্ট গ্যালারিতে দেখতে পাবেন নবাবদের বংশ পরম্পরার এক বিশাল তালিকা। আরও দেখতে পাবেন নবাবী খাট, পালঙ্ক, নবাবী সিংহাসন, বিশাল আয়না, আলমারি, সিন্দুক, নবাবী ব্যবহৃত পোশাক, তরবারি, বিশাল আকৃতির হাতির মাথা। এখনও বেশ কয়েকটি কক্ষ নবাবী সাজি সজ্জিত আছে, যা দেখলে জানা যাবে ইতিহাস, যা দেখলে আকৃষ্ট করে ভ্রমণ পিয়াসু ও পর্যটকের মন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ট্যুরিস্ট প্লেসগুলোর অদেখা প্লেসগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। তাই আমাদের পাশে থাকুন। ওয়াক উইথ মামুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলকে ভালোবাসুন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।